প্রথম তো কইতে কইতেই ঠিক হইব। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ছাদ বাগানে কিভাবে লেবু গাছে কলম করতে হয়। তো আমরা মোটামুটি অনেকেই ছাদ বাগান করে থাকি, ছাদ বাগানের সাথে অনেকেরই রিলেটেড আছে। তো আমি দেখাবো একটা লেবু গাছে কিভাবে খুব সহজেই কলম করতে হয়। আমি প্রথমেই একটা কাটার দেখাবো। এই কাটার দিয়ে আমি এই যে উপরে চামড়া আছে সেগুলো আমি আগে সরাই নিছি। তারপরে কিছু কাদামাটি, এখানে কিছু কম্পোস্ট সার আছে, কিছু গোবর সার আছে এবং মাটি মিক্সড করে নিছি। এখানে মাটিটা আমি হালকা একটু কাদা কাদা করে নিছি যাতে ওই গাছে লাগানো যায়। সেই সাথে আমি কিছু পলিথিন নিছি। আমি সাদা পলিথিন নিছি এই কারণেই, কলম দেওয়ার পরে কিছুদিন পরে সেখান থেকে কি পরিমাণ শেকড় বের হয়েছে বা বের হচ্ছে কি না সেটা খুব সহজে বাইরে থেকে দেখা যাবে। দেখা যায় যে অন্য কালারের পলিথিন ইউজ করলে সে পলিথিনটা খুলে দেখতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে সাদা পলিথিন যদি ইউজ করা হয় সেই ক্ষেত্রে খুলে দেখার প্রয়োজন হয় না। চলুন কিভাবে মাটি লাগাইতে হয় এবং কিভাবে বাঁধতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই মাটিটাকে আরেকটু ভিজিয়ে নিলাম যাতে এখানে খুব সহজে লাগানো যায়। মাটিটা আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। তো আমি এটাকে এখন পলিথিন দিয়ে বেঁধে দেব। পলিথিন দিয়ে এবার ভালো করে মুড়িয়ে নিচ্ছি। আমি পলিথিনটাকে ভালো করে মুড়িয়ে নিলাম। এখন আমি এটার ভিতরে একটু পানি দেব। নিচের মাথাটা আগে বেঁধে নেই। পানি যখন আমি উপর থেকে একটু করে দেবো তখন নিচ দিয়ে পানিটা বের হয়ে যাবে, এ কারণে আমি নিচের মাথা একটু বেঁধে নিলাম। এখন এখানে একটু পানি দিয়ে দিলাম, কারণ এটা পরবর্তীতে আর শেকড় না বের হওয়া পর্যন্ত আমরা খুলবো না, যাতে এটা ভিজা থাকা অবস্থাতেই শেকড়টা বের হয়ে যায়। পানি দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম। এখন আমি এই পাশেও বেঁধে দেবো। দুই পাশে বেঁধে দিলাম। এটা এমন করে বাঁধতে হবে যাতে বাহিরের আবহাওয়ার সাথে ভিতরের আবহাওয়ার কোনো কানেকশন না থাকে। এটা ভিতরে যে পরিমাণ মাটি আছে বা যে পরিমাণ পানি আছে সেটাতে এটা শেকড় বের হয়ে যাবে। আমি ভালো করে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে মিনিমাম 15 থেকে 20 দিনের মধ্যেই এটার পরিপূর্ণ শেকড় বের হয়ে যাবে। তখন এখান থেকে কেটে অন্য কোথাও লাগানোর উপযোগী হবে। তো আজকে এই পর্যন্তই। আমি পরবর্তীতে এটা খুলে দেখাবো যে কী পরিমাণ এটা থেকে শেকড় বের হচ্ছে বা এটা লাগানোর উপযোগী হয়েছে কিনা। তো ভালো থাকবেন আপনারা, সবাইকে ধন্যবাদ।